এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একমাত্র আবা ছাড়া, একমাত্র সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না? এরকম কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে জীবনের সার্বিক বিষয়ে, ওই ব্যক্তি জান্নাতে যেতে যায়, সেই জান্নাতে প্রবেশ করবে। তাহলে যে জান্নাতে যেতে চায় তার অন্যতম আলামত হলো সে আমার আনুগত্য করবে। ওয়ামান আসানি দাখালান নার, আর যে আমার নাফরমানি করবে ফাকাদ আবা, সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে যেতে চায় না। তার মানে হাদিস থেকে আপনি কি বুঝলেন? আল্লাহর রাসূলের যদি আনুগত্য বাদ দিয়ে দেওয়া হয়, এটা দিয়ে আপনি জান্নাত আপনি আশা করতে পারেন না। আপনি রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি আমল করে আপনি জান্নাত আশা করবেন, এটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরেও যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং কি মুমিনদের পথ অনুসরণ করবে না। এখানে মুমিনদের উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদা। তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করবে, স্পষ্ট হেদায়েত যেটা কোরআন ও সুন্নাহকে অনুসরণ করে সেটা বাদ দিয়ে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং কি সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, সাহাবায়ে কেরামের যে পথ এটাকে যারা অনুসরণ করবে না, আপনি বলেন তো সাহাবায়ে কেরামের আদর্শ কি? ওনাদের যে পথ কি? ওনাদের পথ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু যেইভাবে তিনি বর্ণনা করছেন ওইভাবে বিশ্বাস করা, ওইভাবে আমল করা, এটাই তারা করেছিলেন। এই জন্য তারা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ পাক তাদেরকে সবার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছেন। অতএব আল্লাহর রাসূলের অনুসরণ যেভাবে সাহাবায়ে কেরাম করেছে, এটার যারা বিরুদ্ধাচরণ করবে আল্লাহর রাসূলের এবং কি সাহাবায়ে কেরামের যে আদর্শ, এর থেকে তারা বিচ্যুত হবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, কোন রাস্তায় তারা চলতে চায় আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দেব। এর ফলে বলছে ওয়ানুসলিহি জাহান্নাম, এবং আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো।